আকাশ থেকে উড়ে আসছে একের পর এক মিসাইল, আর ওই অবস্থার মাঝে জীবন হাতে নিয়ে নির্ভয়ে খবর পড়ে চলেছেন এক নিউজ অ্যাঙ্কার। সেই সময় গোটা ঘটনার লাইভ সম্প্রচার চলছিল। খবর পড়তে পড়তে হঠাৎ করে একটা ভয়ানক মিসাইল ওই নিউজ হাউসের পাশেই পড়ে, আর তারপর কেঁপে ওঠে গোটা বিল্ডিং। প্রাণ বাঁচাতে শেষমেশ ভয়ে সিট ছেড়ে উঠে পালালেন নিউজ অ্যাঙ্কার, যাকে বলে একেবারে হাড়হিম করা ভিডিও। আসুন এবার আপনাদের সেই ভিডিওটা দেখাই, দেখুন। مهاجمة قوات ফের অ্যাটাকিং মুডে ইসরায়েল। গাজা ইরানের পর এবার ইসরায়েলি সেনা সিরিয়ায় ভয়াবহ হামলা চালালো, আর সেই হামলায় বিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামাস্কাস। সম্প্রতি একটা ভিডিও সামনে আসতেই বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটা দেখা গিয়েছে দামাস্কাসে লাইভ টেলিকাস্টের সময় ইসরায়েলের মিসাইল হামলায় কেঁপে ওঠে একটা এলাকা, এবং সেই সময়ে নিউজের যে স্টুডিও, যে হাউসে বসে অ্যাঙ্কার খবর পড়ছিলেন, সেই জায়গাটা রীতিমতো কেঁপে ওঠে। ওই সময় সঞ্চালক লাইভে খবর পড়ছিলেন। দেখুন তারপরে কি ঘটলো। তার পিছনে জানালা দিয়ে দেখা যাচ্ছে একের পর এক মিসাইল সেখানে পড়ছে। হঠাৎ একটা মিসাইল সেখানে আছড়ে পড়ে, তারপর দেখা যাচ্ছে যে গোটা ওই বিল্ডিংটা, অর্থাৎ যে বিল্ডিংয়ে বসে, যে স্টুডিওতে বসে খবর পড়ছিলেন নিউজ অ্যাঙ্কার, সেই হাউসটা পুরো কেঁপে ওঠে। প্রাণ বাঁচাতে খবর পড়া বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে পালালেন নিউজ অ্যাঙ্কার। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, যেটা দেখে আঁতকে উঠেছেন সকলে। مهاجمة قوات مهاجمة قوات এই হামলার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, দামাস্কাসে ওয়ার্নিং এর সময় শেষ, এবার অ্যাটাক করার সময়। এই নিয়ে টানা 3 দিন সিরিয়ার বিভিন্ন এলাকায় হামলা চালালো ইসরায়েলি সেনা। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দফতরেও হামলার খবর পাওয়া গিয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য, গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এখন ইসরায়েল সিরিয়ার উপর মারাত্মক আক্রমণ শুরু করেছে। ইসরায়েল সিরিয়ার রাজধানী দামাস্কাসে ভারী বিমান হামলা চালিয়েছে, যেখানে প্রতিরক্ষা মন্ত্রকের একটা অংশ ধ্বংস হয়ে গেছে। বলা হচ্ছে যে ইসরায়েল সিরিয়ার প্রেসিডেন্ট ভবনের কাছেও একটা বিশাল বিমান হামলা চালিয়েছে। সোমবার থেকে ইসরায়েল সিরিয়ার ইসলামিক নেতৃত্বাধীন সরকারের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। দামাস্কাস শহরে ইসরায়েলের আক্রমণ এতটাই মারাত্মক ছিল যে সর্বত্র কেবল কালো ধোঁয়া দেখা যাচ্ছে। সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে যে এই আক্রমণগুলো ইসরায়েলই চালিয়েছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই আক্রমণের বিষয়ে সতর্ক করেন। দক্ষিণ সিরিয়ার শহর সুইতাতে স্থানীয় নিরাপত্তা বাহিনী এবং দ্রুত যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই সংঘর্ষে প্রায় 300 জনের নিহত হবার আশঙ্কা করা হচ্ছে। এরপর থেকে ইসরায়েল সিরিয়ার বাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে শুরু করে এবং সিরিয়ার ওপর দ্রুত আক্রমণ শুরু করে। তার আগে ইসরায়েল সিরিয়াকে সতর্ক করে দিয়েছিল যে যদি সিরিয়ার সেনাবাহিনী দ্রুজ সম্প্রদায়ের ওপর আক্রমণ বন্ধ না করে, তাহলে তাদের ধ্বংস করে দেওয়া হবে। তথ্য অনুযায়ী স্থানীয় নিরাপত্তা বাহিনী এবং দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষ চলছে, যেখানে এখনো পর্যন্ত শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার একজন দ্রুজ ধর্মীয় নেতা বলেছেন যে সরকারি সেনাবাহিনী তাদের বর্বরভাবে হামলা করা হয়েছে। অন্যদিকে সরকার বলেছে যে এই হিংসার পেছনে অপরাধ চক্রের হাত রয়েছে। সিরিয়ায় ইসরায়েলি হামলার বিষয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডাকবে বলে খবর পাওয়া গেছে। বলা হচ্ছে যে সিরিয়া বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে বৈঠকের অনুরোধ করেছে, যা আলজেরিয়া সমর্থন করেছে। এমন পরিস্থিতিতে বলা হচ্ছে যে সিরিয়ার সুয়েইতা অঞ্চল এবং দামাস্কাসে ইসরায়েলি বিমান হামলার পর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করতে চলেছে। রিপোর্ট অনুসারে দ্রুজ সম্প্রদায়ের লোকেরা হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের সংমিশ্রণে একটা ভিন্ন ধর্ম অনুসরণ করে। এই লোকজন সিরিয়া, লেবানন, জর্ডান এবং ইসরায়েলে বাস করে। তাদের সংখ্যা প্রায় 10 লক্ষ বলে জানা গিয়েছে। সিরিয়ার কথা বলতে গেলে এখানে প্রায় 7 লক্ষ দ্রুজ বাস করে।
সিরিয়ার দখলে থাকা গোপন হাইটসে 29,000-এরও বেশি দ্রুজ বাস করে, যারা নিজেদেরকে সিরিয়ার নাগরিক বলে মনে করে। ইসরায়েল সিরিয়ার দ্রুজ সম্প্রদায়কে বেশ কয়েকবার ইসরায়েলি নাগরিকত্বের প্রস্তাব দিয়েছে, যা তারা প্রত্যাখ্যান করেছে। مهاجمة قوات مهاجمة قوات مهاجمة قوات আকাশ থেকে উড়ে আসছে একের পর এক মিসাইল, আর ওই অবস্থার মাঝে জীবন হাতে নিয়ে নির্ভয়ে খবর পড়ে চলেছেন একজন নিউজ অ্যাঙ্কার। সেই সময় গোটা ঘটনার লাইভ সম্প্রচার চলছিল। খবর পড়তে পড়তে হঠাৎ করে একটা ভয়ানক মিসাইল ওই নিউজ হাউসের পাশে পড়ে, আর তারপরই কেঁপে ওঠে গোটা বিল্ডিং। প্রাণ বাঁচাতে শেষমেশ ভয়ে সিট ছেড়ে উঠে পালালেন নিউজ অ্যাঙ্কার, যাকে বলে একেবারে হাড় হিম করা ভিডিও। দেখুন সেই ভিডিওটা। مهاجمة قوات مهاجمة قوات ফের অ্যাটাকিং মুডে ইসরায়েল। গাজা ইরানের পর এবার ইসরায়েলি সেনা সিরিয়ায় ভয়াবহ হামলা চালালো, আর সেই হামলায় বিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামাস্কাস। সম্প্রতি একটা ভিডিও সামনে আসতেই বেশ ভাইরাল হয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে দামাস্কাসের লাইভ টেলিকাস্টের সময় ইসরায়েলের মিসাইল হামলায় কেঁপে ওঠে একটা নিউজ হাউস। সেই সময় এক সঞ্চালক টিভিতে লাইভ খবর পড়ছিলেন, তার পেছনে জানলা দিয়ে দেখা যায় একের পর এক মিসাইল সেখানে পড়ছে। হঠাৎ একটা মিসাইল সেখানে আছড়ে পড়ে, আর তারপর দেখা যায় গোটা নিউজ হাউসটা কেঁপে ওঠে। প্রাণ বাঁচাতে খবর পড়া বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে পালালেন নিউজ অ্যাঙ্কার, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে, যেটা দেখে আঁতকে উঠেছেন সকলে। مهاجمة قوات আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।